মামাতো ননদ মাহমুদের হলুদের অনুষ্ঠানে আমরা কে কিভাবে সাজলাম, কে কি করলাম, সে সমস্ত সব কিছুই কিন্তু আমার হলুদের পর্বতে দেখেছেন। যারা এই ভিডিওতে প্রথম হলুদের ভিডিওগুলো দেখেননি তারা অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপর দেখা হয়েছে বিয়েবাড়ির সকালের কি অবস্থা, আমরা কিভাবে নাস্তা খেলাম, বিয়েবাড়ির সকালের কি আয়োজন করা হচ্ছে, কিভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সে সমস্ত সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। সবশেষে রয়েছে বিয়ের দিনের বিয়ের বাড়ির আয়োজন, কিভাবে সাজানো হয়েছে, কি আইটেম খাওয়ানো হয়েছে, কিভাবে সব আত্মীয় স্বজন আসা হলো, আর কিভাবে সম্পূর্ণ বিয়েটা শেষ হলো, সে সমস্ত সব কিছু নিয়ে কিন্তু বিয়েরও একটা পর্ব দেওয়া হয়েছে। আশা করি আপনারা সেটাও দেখেছেন, যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর সবশেষে রয়েছে বৌভাত, যখন আমার ননদকে চাঁদটি আনতে গিয়েছি। 2.5 দিনের সফর শেষ করে আজকে হচ্ছে আবার ননদ চলে যাবে তার শ্বশুর বাড়িতে। আজকে হচ্ছে তার 4 দিন শেষ অনুষ্ঠান, মানে বিয়ের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো দেখেন আমরা সবাই রেডি হয়ে গুছগাছ করে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু চলে যাচ্ছি আমার মামা শ্বশুরের বাসাতে। তো এই যে আমার বড় ননাস আছে, ছোট ননাস আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, এদিকে আমার দেওরও চলে আসছে। অন্য দিন যদিও বা বাইকে যাই, আজকে আমার ননাসদের সাথে অটোতে করেই যাচ্ছি। তো সবাই কিন্তু এই 3-4 দিন অনেক হেভি মেকআপ নেওয়ার পর আজকে সবাই অনেক সাধারণভাবে গিয়েছে। যদিও বা আজকে ঘরোয়া একটা আয়োজন, তারপরও কিন্তু অনেকগুলো মানুষের আয়োজন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একেবারে ফ্রেশ, কোনো সাজগোজ নাই, হালকা একটু করে লিপস্টিক দেওয়া হয়েছে, নর্মাল কোনো মেকআপ না, নো কোনো কিছু। তো যাই হোক, অটোতে করে মাত্র 5 মিনিটের ব্যবধানে চলে আসলাম মামা শ্বশুরের বাড়িতে। তো এই তো সবাই নামাজ থেকে আসার পরই দেখতে পেলাম ননদের শ্বশুর বাড়ি থেকে সব মেহমান চলে আসছে ননদকে চাঁদটি নিতে। তো প্রথমেই হচ্ছে দুপুর টাইম, লাঞ্চ টাইম, আগে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে হবে। তো এই তো তারা তাদের নতুন বউকে নিয়ে, নতুন জামাইকে নিয়ে কিন্তু প্রথম বৈঠকে খেতে বসেছে। এখানে 4টা টেবিল সেট করা হয়েছে, আর 4 টেবিল ভর্তি হচ্ছে ননদের শ্বশুর বাড়ির লোকজন। এখানে কিন্তু এই বাড়ির কোনো সদস্য এখনও বসে নাই, আগে তাদেরকে আপ্যায়ন করা হবে, খাওয়া দাওয়া শেষ করা হবে, তারা উঠে যাওয়ার পর এই বাসার আমরা সবাই বসবো। আর আজকে যে 4 দিনের অনুষ্ঠান, তাও কিন্তু মোটামুটি একটা বিয়ের অনুষ্ঠানের মতোই, কারণ আজকের আয়োজনটা ছিল 100 মানুষের প্লাস আয়োজন। কারণ আমাদের আত্মীয় স্বজনের গ্রুপটাই অনেক বেশি, তার উপর ননদের শ্বশুর বাড়ি থেকে অনেক লোক এসেছে, আর আমাদের এই শ্বশুর বাড়িরও কিন্তু অনেক লোক সংখ্যা বেশি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে কিন্তু এই বাড়ির যে সদস্যরা আছে তারা একে একে বসছে খাওয়ার জন্য। তো এই যে দেখেন, ননাসদের সাথে, ননাসের জামাইদের সাথে, ননদের জামাইদের সাথে আমরা এক টেবিলে খেতে বসছি। যদিও বা মুস্কানের বাবা আগে খেয়ে উঠে গেছে, মুস্কানকে রাখছে, এখন আমি বসছি খাওয়ার জন্য। বিয়ের পর যতই আমরা একসাথে বসে খাই না কেন, কিন্তু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে দেখা যায় এরকম অদল বদল করেই কিন্তু খেতে হয়। হয়তো বাবা বাচ্চাকে রাখে, নয়তো মা বাচ্চাকে রাখে, তারপর একজন বাই একজন করে খেতে হয়। তো এই যে এখানেও সবাই এরকমই করছে। তো এখানে কিন্তু সবারই বাচ্চা আছে, কিন্তু সবাই ওদের বাবার কাছে দিয়ে রাখছে, এই হলো অবস্থা। তো প্রথমেই পোলা ভাত আর রোস্ট নিয়ে বসে পড়েছি, সামনে রোস্টের ডিশ আছে, যত ইচ্ছা নিতে পারবো। তো যাই হোক, এটা শুধু আমারটা আমি নিয়ে ফেলছি, আরও কিন্তু সবাই নেওয়ার বাকি আছে। তাছাড়াও ছিল গরুর মাংস, ডাল, সবজি, মাছ ভাজা, আরও কি সবজির আইটেম জানে ছিল, ও সাথে লাউয়ের তরকারিও ছিল। মানে এই 4 দিন যাবত আমরা এত মাংস পোলাও খেতে একেবারে ক্লান্ত লাগতেছে। মানে কারোরই আর এসব খাওয়ার প্রতি কোনো রুচি নাই, একদম তিক্ততা লাগতেছে। মনে হইতেছে যদি সাদা ভাত, কোনো ভর্তা হইতো তাহলে পেট ভরে মনে হয় ভাত খেতে পারতাম। এই দেখেন আমি অল্প কিছু ভাত নিছি, তাও আমি খেতে পারতাছি না। তো সবশেষে আমি করতেছি একটু ডাল নিয়ে দেখি, এই চেষ্টা করে অল্প কয়টা ভাত খাইতে পারি কিনা। ডাল নেওয়ার পরও আমার দ্বারা সম্ভব হয়নি ভাতগুলো খাওয়ার। এত দিনে, এই 3-4 দিনের গন্ধে আর এগুলো শুনতে খাইতে এখন অবক্তি লাগতেছে। তো যাই হোক, বিয়ের সবচেয়ে মেন যে মজার পার্টটা হচ্ছে, আগের খুব চল ছিল ফিরনি করা বিয়ের আইটেমে ডেজার্ট হিসেবে। তো এই রীতিটা আজকে আবার তুলে ধরা হয়েছে, এখানে ডেজার্ট হিসেবে আজকে ফিরনির আয়োজন করা হয়েছে, যেটা নাকি সবাই বলছে ভীষণ মজা হয়েছে খেতে। তো এর জন্য আমিও 1 গ্লাস নিয়ে বসে আছি খাওয়ার জন্য। আর আমার কোলে আছে আমার বড় ননাসের ছোট মেয়ে, তো তার মা বসে বসে খাচ্ছে, আর আমি তাকে কোলে নিয়ে বসে আছি। তো এদিকে ননদের শ্বশুরবাড়ির সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এদিক সেদিক ঘোরাঘুরি করছে,
বাড়ির আশেপাশেটা হেঁটে দেখছে, কেউ বা বসে বসে গল্প গুজব করছে আর কি, যে যার মতো বসে বসে আছে। তো আমার নুনাসকেও এক গ্লাস ঢেলে দিছি খেয়ে টেস্ট করার জন্য কেমন হয়েছে, যদিও বা নুনাসই বলছে ঢেলে দেওয়ার জন্য। তো এই যে এরই মধ্যে কিন্তু মোটামুটি সবারই খাওয়া দাওয়া শেষ করে দেখতেই পাচ্ছেন কিভাবে মুছামুছি চলছে। তো আর ননাসের শ্বশুরবাড়ির অনেক মানুষ অর্ধেক কিন্তু চলেও গেছে, আর আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এই মানে কি বলে আইঠা প্লেট বাসনের সামনে কিন্তু আমরা এখনো বসে বসে রেস্ট নিচ্ছি, কারণ ঘরে জায়গা নেই, সব আত্মীয় স্বজনে ভরা, আর এখানে একটু শান্তি ফিল করতেছিলাম। তার উপর এখনো কারো খাওয়া দাওয়া শেষ হয়, খাওয়া দাওয়া করছে, এর জন্য আমরা একসাথে এখনো আইটা প্লেট সামনে নিয়ে কিন্তু এখানে বসে আছি আর গল্প গুজব করছি। এ হচ্ছে ননদের বিয়ের 4 দিনের আমাদের কার্যকলাপ আর কি করলাম না করলাম। যদিও বা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ননদ আর ননদের জামাই, যারা নতুন জামাই বউ আছে, তারা চলে যাবে, মানে তাদের শ্বশুরবাড়ির লোকজনদের সাথে এখনই চলে যাবে বিদায় নিয়ে। তো এই হচ্ছে অবস্থা। বিয়ের 3 দিনের অনুষ্ঠান কিন্তু শেষ হলো, আর এই দেখেন বাহিরের প্যান্ডেলের কিন্তু কাপড় চোপড় খোলা শেষ, বাড়ির প্যান্ডেলটা শুধু রয়েছে আজকের অনুষ্ঠানের জন্য, যেটা আজকের অনুষ্ঠান শেষ, কালকে কিন্তু সেগুলো খুলে ফেলবে। এই দেখেন নতুন নবদম্পতি কিন্তু তারা তাদের ফ্যামিলির মানুষদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আজকেও কিন্তু বিয়ের দিনের মতোই কান্নাকাটি হচ্ছে, নতুন বউ কান্না করছিল, যদিও বা কিছু করার নেই, যেতে হবে। আর এই দিকটায় আমার বড় নুনাসের মেয়ে আর ছোট নুনাসের ছেলে খোলা মাঠ আর খোলা জায়গা পেয়ে এত দৌড়াদৌড়ি করতেছিল, দুষ্টামির কোনো শেষ নাই। আর ওদিকে আমার মেয়ে ওর বাবার কোলেই সুন্দরভাবে বসে আছে, কোনো দুষ্টামি ফাজলামি করতেছিল না। বাড়ির একমাত্র মেয়ে, তার উপর ছিল আমার ননদ। আর এরই মধ্যে কিন্তু বিয়ে বাড়ি যেহেতু বিয়ে শেষ, সব আয়োজন শেষ, অনেক আত্মীয় স্বজন এরই মধ্যে চলে গেছে, আর যারা বাকি কিছু আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু চলে যাবে। আর এখন কিন্তু এই 4 দিনের অনুষ্ঠান শেষে অনেকেই বাসায় চলে যাবে, বাড়ি কিন্তু একেবারেই খালি হয়ে যাবে। তখন আমার মামি শাশুড়িকে একা একাই থাকতে হবে, আর মেয়ের কথা মনে করে কান্না করতে হবে। এমনিতে বাসায় তেমন কেউ নাই, আগে একটা মেয়ের সাথে বসে থাকতো, এখন সে মেয়েও আর ঘরে রইল না। যেহেতু মেয়ে হয়েছে, বিয়ে দিবে, পর হবে, এটাই স্বাভাবিক, এমনভাবেই চলবে। তো সবাই দোয়া করবেন এই নবদম্পতির জন্য, যেন তারা সুখে শান্তিতে জীবনের শেষ দিন পর্যন্ত যেন এভাবে একসাথে থাকতে পারে। তো আমার ননাস ওদের বিদায় আর কি দেখবে, তার ছেলের পিছে দৌড়াতে দৌড়াতে একেবারে ক্লান্ত। তো আমার ননাস ওর জন্য কিন্তু কোথাও যেতে পারে না, মানে কোনো কিছুতে অ্যাটেন্ড করতে পারে না। আমার অনেক ভিডিওতে আপনারা হয়তো বা খেয়াল করলে দেখতে পাবেন যে সবাই সবার মতো এটা সেটা করলো, আমার ননাস তার ছেলের পিছেই দৌড়াতে দৌড়াতে সময় পার করে দেয়। এরই মধ্যে দেখতে পেলেন নতুন জামাই বউ চাঁদরির খেয়ে বিদায় আদায় নিয়ে কিন্তু চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে। তো এই হচ্ছে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো পার্ট। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।